আজকে তো আমরা খেদমত বুঝি না, খেদমত বুঝি না। আমরা শুধু ছুটি ওই মক্কা মদিনার দিকে। দেখবেন অনেক হাজী সাহেব এরকম আছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে, নিজের ঘরে মায়ের খবর রাখে না, আছে না? অনেক তাহাজ্জুদ গুজার এরকম আছেন, রাতে রাত তাহাজ্জুদ করেন কিন্তু মায়ের খোঁজ খবর রাখেন না। অনেক দানশীল ব্যক্তি এরকম আছেন, দেখবেন দানের কোনো সীমা নাই, সীমাহীন দান করে কিন্তু ঘরে মা আর বাবার জন্য 2 টাকার খবর নেই। অথচ মা বাবা এটাই তো ইবাদতের খাজানা, ইবাদতের খাজানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন। আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজর দিয়ে তাকায়, মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া যদি মা বাবার দিকে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিহি হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে মা বাবার দিকে রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া তাকায় সন্তান, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লিখে দেন। একটা নজর একটা কবুল হজ, একটা নজর একটা কবুল হজ, একটা নজর একটা কবুল হজ। 5 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন এই হজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব কি বলতেছেন, আপনি মায়ের দিকে রহমতের নজর দিয়ে তাকাইছেন, আপনার আমলনামায় হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব আল্লাহ দান করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে একটু সন্দেহ জাগলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ইয়া রাসূল, যদি একজন মানুষ দিনে 100 বার মায়ের দিকে এভাবে তাকায়, যদি 100 বার তাকায়, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি 100 বার প্রত্যেকদিন তাকায়, তাহলেও কি এরকম সওয়াব হবে? নবীজি বলতেছেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তো মহান, আল্লাহ তো সীমাহীন, আমার আল্লাহ এত পবিত্র। আমার আল্লাহ, কোন বান্দা যদি তার মায়ের দিকে বাবার দিকে এভাবে 100 বার তাকায়, 100 বার যদি রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত মহান, 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় জমা করবে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার আল্লাহর তো কমতি নাই, আমার আল্লাহর খাজানার মধ্যে তো কোনো সীমা নাই, সীমাহীন খাজানার মালিক আমার রব। অতএব আমার রব 100 বার কেন? নবীজি কেমন যেন এই কথা দ্বারা বোঝাচ্ছেন, আল্লাহু আকবার, আরে আল্লাহ তো মহান, তুমি 100 বার কেন, তুমি যদি 1000 বার কেন, তুমি যদি লক্ষ কোটি বার মায়ের দিকে এভাবে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় লক্ষ কোটি হজের সওয়াব দান করবে। আমরা কি মায়ের খেদমত করতে পারি? আমরা বাবার খেদমত বলতে কি বুঝি? 3 বেলা ভাত দেওয়া, 3 বেলা 4টা খাবার দেওয়া। এই খাবার নিয়েও তো ভাই ভাই মারামারি হয়। 3 বেলা শুধু খাবার নিয়ে, বিশ্বাস করেন না? শুধু 3 বেলা 4টা খাবার দিবে, খাবার ভাত, এই ভাত দেওয়া নিয়েও ভাই ভাই ঝগড়া হয়, আমি এতদিন খাওয়াইতে পারবো না। অথচ আমরা কত বাবা এরকম আছি। ও বাবা, একটু ভাবেন, আমরা যখন বাসায় ফিরি, আমরা যখন বাড়িতে ফিরি, তখন আমরা কি করি? বাড়িতে ফোন দেই, ছোট্ট সোনামণি, ছোট্ট মা, ছোট্ট বাবাটা আমার সন্তানকে ফোন দিয়ে জিগাই, বাবা কি আনতে হবে বলো। কি বলি না আমরা বাবারা? কি বলেন না? কি লাগবে তোমার বলো, কি খেলনা চাই, কি মজা চাই বলো। আমরা সন্তানকে জিগাই, কখনো কি মাকে ফোন দিয়ে বলছেন মা কি চাই? আমরা বাসায় ফিরতে কি বলি কখনো মাকে ফোন দিয়া, মা তোমার জন্য কি লাগবে, কি আনবো, কি খাইতে মনে চাইছে বলো না একটু? আমরা কি বলি? আমরা কি বাবাকে বলি? অথচ এই মা একদিন আমাকে বলছেন, এই বাবা একদিন আমাকে বলছেন, আমরা কতটা বেইনসাফি, কতটা জালেম, যেই মা বাবা আমি প্রত্যেকদিন অফিস থেকে ফেরার সময়, প্রত্যেকদিন বাজার থেকে ফেরার সময় আমি কি খাবো, কি খাইতে মনে চায়, আমার কি দিলে চায়, কোন খেলনা মনে চায়, আমার প্রত্যেকটা দিলের চাওয়া পূরণ করেছেন। আজকে আমার যখন সামর্থ্য হয়েছে, এই মা বাবাকে খাবার দেওয়া নিয়ে ভাগাভাগি শুরু করি।
খাবার দেওয়া নিয়া। এজন্য মা বাবার খিদমত করা চাই, মা বাবার খিদমত করা চাই, মা বাবার হাত পাটা মালিশ করা চাই। একটু পায়ের মধ্যে তেল লাগায় একটু দোয়া চান, একটু মাকে বলেন মা আমার মাথায় একটু হাত বুলায় দেন, বাবাকে বলেন বাবা একটু মাথায় হাত বুলায় দেন। দেখবেন এর চাইতে শান্তি, এর চাইতে আনন্দ, এর চাইতে উৎফুল্লতা আসমানের নিচে জমিনের উপরে কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। একটু মায়ের কাছে গিয়ে আজকে বললেন মা একটু মাথায় হাত বুলায় দেন। বাসায় ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন মা কি আনবো, একটু তোমার কি খাইতে মনে চাইছে বলো, আমি সেটাই দিব। এজন্য মা বাবার খেদমত করা। এজন্যই তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং যেরকম ফজিলত বলেছেন তেমন তো কঠোর শব্দ ব্যবহার করেছেন। আমরা রমজানের সময় এই আলোচনাটা খুব শুনি। নবীজি মিম্বারের মধ্যে বলেছেন যে ওই সন্তান ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস যে তার মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে পাইলো কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, ওই সন্তান আল্লাহর কাছে ধ্বংস। এজন্য মা বাবার খেদমত করা, মা বাবা থাকতে তাদের জিম্মাদারি করা। ওই মা বাবা মারা যাওয়ার পরে দেখবেন অনেক সন্তান, অনেক বেহরমি এরকম সন্তান আছে, খারাপ ভাষা বললেও খারাপ হবে না, অনেক সন্তান এরকম আছেন দেখবেন মা বাবা জীবিত আছেন অসুস্থ, কোনো খোঁজ খবর নাই, মা বাবা মারা গেছেন দেখবেন খাওয়ানোর জন্য পাগল। ওইখানে তো খাওয়া যাবে, আছে না এরকম? হায়াত থাকতে কোনো খোঁজ খবর রাখে না, যখনই মারা গেছে ওই মরার বৈঠকে মাকে পাশে মরা লাশ শোয়া শোয়া মিটিং করে, আসো কিভাবে কয়জনকে খাওয়ানো যায়, আসো বসি। এই টাকা মাকে খাওয়ায় দেন, এই টাকা বাবাকে খাওয়ায় দেন। ওই মরা, ওই যখন মা মারা যাবে, ওই মারা যাওয়ার জন্য গ্রামের ওই মাতাব্বরদেরকে খাওয়ায় কোনো লাভ নাই। মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, খুশি হবে। মা বাবার দোয়া আসমানের উপরে কোনো দরওয়াজা ছাড়া আল্লাহর আরশে পৌঁছায় যায়। আমরা যখন দোয়া করি এই দোয়াগুলা আমাদের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে নিযুক্ত করা, আমাদের দোয়াগুলা আল্লাহ এই কথাগুলা আল্লাহর আরশে ওই ফেরেশতারা পৌঁছায় দেন যে আল্লাহ আপনার অমুক বান্দা এই দোয়া করতেছে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينزل رحمة نزرة إلا كتب الله به حجة مبرورة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সমস্বরে মদিনাওয়ালার প্রেমে মুহাব্বতের সাথে দুরূদ প্রেরণ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারীম দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর মাখলুক বেদে, স্রষ্টা বেদে আল্লাহ তাআলা তার উপর হক রেখেছেন, কিছু দায়িত্ব আর জিম্মাদারি রেখেছেন। আল্লাহ তাআলা রব হিসাবে, স্রষ্টা হিসাবে যেরকম হকদার, তো দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের উপর স্তর ভেদে, অবস্থান ভেদে মানুষের উপর এক একটা দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তো এই জিম্মাদারি, এই দায়িত্ব, এই হকের বিভিন্ন স্তর হয়। আমার ভাই আমার থেকে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসার পাওনাদার, আমার প্রতিবেশী ভাই, সমাজের ভাই এর চাইতে স্তরে একটু কম হকদার। আমার সমাজের মানুষ আমার থেকে যতটুকু হকদার, আমার দূরবর্তী এলাকার, দূরবর্তী সমাজের মানুষ, দূরবর্তী সমাজের মুসলমান এর চাইতে হকের ক্ষেত্রে একটু কম। এই যে স্তরে স্তরে সাজানো, প্রত্যেকেরই হক, প্রত্যেকটা মাখলুকের হক। এমনকি আমাদের বাড়িতে যেই কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, সেই কুকুর বিড়ালেরও আমাদের কাছে হক আছে। হক ভিন্ন, পাওনা ভিন্ন, তবে হক সকলেরই আছে। এই যে স্রষ্টা থেকে নিয়ে শুরু করে নিকৃষ্ট মাখলুক পর্যন্ত, একটা কুকুর বিড়াল পর্যন্ত যেই হকের স্তর, যেই হক, যেই তাদের দাবি, যেই পাওনা, এই পাওনার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম হক হইল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবচাইতে বড় হকদার, বড় পাওনাদার বান্দার কাছ থেকে, বান্দার থেকে। সেই হকের সিস্টেম, সেই হক আদায়ের সিস্টেম হইল রবের ইবাদত করা। এই আল্লাহ তাআলার পরে, স্রষ্টার পরে, সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে রবের পরে যারা হকদার, যিনি হকওয়ালা, যিনি পাওনাদার, যিনি আমাদের থেকে ঋণী, আমরা যার থেকে ঋণী, সেই দ্বিতীয় হকদার, দ্বিতীয় পাওনাদার নাম হলো মা বাবা। সবচাইতে বড় ঋণী আমরা মা বাবার কাছে। রবের পরেই যার কাছ থেকে আমরা সবচাইতে বেশি ঋণী, তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার বাবা। এজন্যই তো রব্বে কারীম কথার বিভিন্ন ওজন থাকে। এক এক কথার ভঙ্গির তুলনায় এক এক কথার ওজন একটু বেশি হয়, আবার কম হয়। কথার ধরনে কথার ওজন কমে বাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেই বিধিবিধান দিয়েছেন, আমাদেরকে যেই নির্দেশাবলী দিয়েছেন, যেই হুকুম আহকাম আমাদের উপর আরোপ করেছেন, এই প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে তারতম্য করেছেন, বিভিন্ন প্রক্রিয়ায় বলেছেন, যাতে করে প্রক্রিয়ার কারণে এই হুকুমের ওজন কমে এবং বাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান আলোচনা করতে করতে যখন মা বাবার চ্যাপ্টার যখন খুলেছেন, যখন মা বাবার হক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন, আল্লাহ তাআলা কথা শুরুই করেছেন ভিন্ন ভাবে। আমাদেরকে যখন নামাজের আদেশ করেন আল্লাহ তাআলা, তখন বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আকিমিস সালাহ।
নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আতু যাকাত, যাকাত দাও। এই যে এভাবে এভাবে সুমো শাহরা রমাদান, রমজানের রোজা আসলে রোজা রাখো, এই যে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এটা হইছে এটা করো, এটা হইছে এটা করো। তো যখন পিতামাতার সাবজেক্ট যখন আল্লাহ তাআলার কোরআনে আসে, তো আল্লাহ তাআলা শব্দ পাল্টাইয়া দিলেন। আল্লাহ তাআলা আয়াত শুরু করলেন ওয়া কাদা রাব্বুক। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা হইল। কি বলেন, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? এই তুমি এটা করো। আমরা যখন কোনো ব্যাপার শক্তভাবে বুঝাইতে চাই, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এরকম বলি না আমরা? এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে কথা চলবে না। তো আল্লাহ তাআলা শব্দটা এভাবেই নিয়ে আসছেন কদা, কদিয়াত থেকে, যার অর্থ চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, যার উপরে কোনো কথা চলবে না। আল্লাহ তাআলা শুরুই করেছেন এইভাবে, ও কদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও, চূড়ান্ত ফয়সালা শুনে নাও। চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নাম্বার তোমার দুনিয়ার জিন্দেগি হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার রবের সিদ্ধান্ত হইল তুমি তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এক নাম্বার জিম্মাদারি আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা সময়ে দিচ্ছেন। দুই নাম্বার, রবের চূড়ান্ত ফয়সালা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি তোমাদেরকে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। এটা নরমাল কোনো কথা না। আগে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন ওয়া কাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, যে তোমার রবকে ছাড়া অন্য কারো যেমনি ভাবে ইবাদত করতে পারবে না, এটা যেরকম চূড়ান্ত সিদ্ধান্ত, এর উপর যেরকম কোনো চুচেরা চলবে না, কিল কাল চলবে না, ঠিক তেমনি ভাবে রবের দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি, যেই মা তোমাকে জন্ম দিয়েছেন, যেই বাবার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, ওই বাবা আর মার প্রতি তোমাকে সৎ আচরণ করতে হবে। যদি এটার গুরুত্ব আরেকটু বুঝতে চাই যে এই কথার ওজনটা কতটুকু, এই কথার ওজন ভার কতটুকু, নবীজির একটা কথা দ্বারা এই কথার ওজনটা আরো সহজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তো জন্ম থেকেই এতিম। নবীজি যখন 2 মাস বয়স, নবীজির মায়ের পেটে 2 মাস বয়স, তখনই আল্লাহ তাআলা নবীজির সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ, ওনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। জন্মের আগেই এতিম। এরপর যখন নবীজির বয়স 6 বছর হইল, তখন আল্লাহ তাআলা নবীজির মাকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। তো নবীজি বলতেছেন যে আমার মা যদি জীবিত থাকতো, আমার মা যদি বেঁচে থাকতেন, মা বাবার এই সিদ্ধান্ত, তাদের ইহসান করা, তাদের সদাচরণ করা, তাদের কথা মানার এই সিদ্ধান্তের ওজন কতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, যদি আমার মা জীবিত থাকতেন, আমার মা যদি বেঁচে থাকতেন, আর আমি নবী যদি এশারের নামাজ শুরু করতাম, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আমি নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ করেছি, এমন সময় যদি আমার মা পাশ থেকে বলতো মুহাম্মদ, আমার মা যদি পাশ থেকে ডাক দিতেন ও মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়ে দৌড়ে মায়ের কাছে চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবী বলতেছেন আমি নামাজে দাঁড়ানো, তেলাওয়াত শুরু করেছি, এমন সময় যদি পাশ থেকে আমার মা একটু ডাক দিতেন ও মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়ে আমার মায়ের কাছে চলে যাইতাম। একজন মায়ের গুরুত্ব কতটুকু সন্তানের কাছে, একজন বাবার গুরুত্ব আর দায়িত্ব কতটুকু সন্তানের উপর,
আল্লাহ তাআলার এই আয়াতের অংশ এবং নবীজির এই কথা দ্বারা একেবারেই স্পষ্ট। শুধু তাই না, আমরা যে রোজা রাখবো, আমরা যে নামাজ পড়বো, কোরআনে আছে, আছে কিনা? নামাজ কিভাবে পড়বো কোরআনে আছে, জানেন না মনে হয়? এটা কোরআনে নাই, নবীজি শিখাইছেন। নামাজ পড়তে হবে, এটা জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, এটা আল্লাহ কোরআনে বলেছেন অসংখ্য অসংখ্য জায়গায়। কিন্তু নামাজ কোন প্রক্রিয়ায় কিভাবে পড়তে হয় এটা কিন্তু কোরআনে নাই। যাকাত দিতে হবে, এটা জিম্মাদারি, এটা আমাদের হক, কিন্তু যাকাত কিভাবে দেব এটা কোরআনে নাই, নবীজি বলেছেন। হজ করতে হবে, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের হক, কিন্তু হজ কিভাবে করতে হবে এটা স্পষ্টভাবে কোরআনে নাই, নবীজি শিখিয়েছেন। কিন্তু মা বাবার হকটা এতটাই গুরুত্ব রাখে, এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কিভাবে হক আদায় করতে হবে, মা বাবার প্রতি সদাচরণ কিভাবে করতে হবে, সেই আচরণটা পর্যন্ত কোরআনে কারিমে আয়াত বানিয়ে শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছেন, যদি তোমাদের মা অথবা বাবা দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তো মানুষ যখন বয়স্ক হয় তখন তো তার জ্ঞান গরিমা একটু কমে আসে। এটা আল্লাহ তাআলার সিস্টেম, দুনিয়ার সিস্টেম। মানুষ যত বৃদ্ধ হইতে থাকে তখন তার জ্ঞান লোপ পাইতে থাকে, তার জেহেন শক্তি লোপ পাইতে থাকে, তার মুখস্থ শক্তি লোপ পাইতে থাকে, সে বাচ্চা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার মা আর বাবা অথবা শুধু মা অথবা শুধু বাবা, কেউ একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় তুমি যদি তাকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, তার খেদমত করার ক্ষেত্রে, তার পরিচর্যা করার ক্ষেত্রে, তার জিম্মাদারি আদায় করার ক্ষেত্রে যদি কোনো কষ্ট সামনে আসে, যদি কোনো ব্যথা সামনে আসে, সেখানে তুমি উফ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ। আমরা অনেক সময় কোন একটা ব্যাপারে বিরক্ত হইতে হইতে বলি না এরকম? এই যে উফ, এটাকে আরবিতে উফ বলে, এটা করা যাবে না। এখান থেকে উলামায়ে কেরাম মাসআলা ইস্তেমবাত করেছেন, মাসআলা বের করেছেন যে এটার বাস্তবতা কার্যকর কিভাবে হবে। উলামায়ে কেরাম এই আয়াত থেকে, এই উফ অংশ থেকে মাসআলা ইস্তেমবাত করেছেন, যদি কারো মা বাবা একেবারে শয্যাশায়ী হয়ে যায়, অনেক মা বাবা আছে না, ঘরে পড়া, বিছানায় পেশাব করে, বিছানায় তার সমস্ত পেশাব পায়খানা সব বিছানায় চলে, এরকম আছে না? অনেক সন্তান আছে এদের খেদমত করে। তো উলামায়ে কেরাম বলতেছেন, এখন এই মা বাবার যে খেদমত করতেছে, পেশাব পায়খানা পরিষ্কার করতেছে, ওই পরিষ্কার করার সময় যদি সন্তান তার নাকটা চেপে ধরে, তাহলে মায়ের মনে আঘাত লাগতে পারে যে আমার ছেলে আমাকে ঘৃণা করতেছে। লাগবে কিনা? মা যখন দেখবে ছেলেটা নাক ধরে ধরে এভাবে তার পায়খানা ময়লা পরিষ্কার করতেছে, ওই মায়ের মনে আঘাত লাগতে পারে কিনা? তো উলামায়ে কেরাম এই আয়াতের অংশ থেকে, উফ শব্দ থেকে মাসআলা বের করেছেন যে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে হইলে, পরিষ্কার করার সময় নাকে রুমাল চেপে, নাকে কাপড় চেপে পরিষ্কার করলে উচিত হবে না, বরং সন্তানের জন্য জিম্মাদারি হইল সন্তান নাক খোলা রেখে, যাতে মায়ের দিলের মধ্যেও কোনো আঘাত না পৌঁছে, বাবার দিলের ভিতরে যদি কোনো আঘাত না পৌঁছে, এজন্য নাকটা খোলা রেখে মা আর বাবার পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ তো বলাই যাবে না, এর ভাবও আনা যাবে না। ওয়ালা তানহারুহুমা, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করতেছেন, বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, বাবার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মায়ের সাথে কখনো ধমকের স্বরে কথা বলা যাবে না।
ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাহলে আল্লাহ কিভাবে কথা বলবো শিখায় দেন, কিভাবে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে সর্বোচ্চ মর্যাদা দিয়া তাদের সাথে কথা বলতে শুরু করো। বলেন এইভাবে আর কোন হুকুম এভাবে আসছে? বলেন কোন হুকুম আসছে এইভাবে? কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলা যাবে না, সব পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ আলোচনা করেছেন। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে যখন কথা বলবা সর্বোচ্চ সম্মান দিয়া সর্বোচ্চ মর্যাদা দিয়া তাদের সাথে কথা বলতে হবে। এবার আসেন আরেকটু সামনে আগাই, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য আমার মা বাবাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল। খুফস আরবি শব্দ, খুফদে জানাহ, জানাহ মানে হইল পাখা। মানুষের পাখা আছে তো? আমাদের পাখা আছে কারো? আমাদের তো পাখা নাই, পাখনা তো পাখির। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন জানাহ, জানাহ মানে হইল পাখা। আল্লাহ বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি, তোমার বিনয়ের সর্বোচ্চ পাখা মা বাবার জন্য বিছায়া দাও। এখন আমাদের তো পাখা নাই, আল্লাহ তাআলা পাখা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য তাফসীরকারক এই আয়াতের এই অংশের তাফসীর করেছেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল, মায়ের জন্য বাবার জন্য নিজের বিনয়ের পাখাকে ডানাকে বিছায়া দাও। এই কথার মানে কি ওনারা তাফসীর করেছেন, এটার ব্যাখ্যা করেছেন যে কোন পাখি, আমরা কেউ যখন পাখি শিকার করে, পাখি শিকার করলে যখন মাটিতে লুটায়া যায় দেখবেন তখন ওই পাখিটা আর ডানাগুলা জড়সড় করে রাখতে পারে না, দেখবেন দুই ডানা জমিনের মধ্যে বিছায়া দেয়। দেখেন নাই কেউ? পাখি শিকার করলে পাখি যখন জমিনে পড়ে তখন দেখবেন ওই পাখিগুলা দুইটা ডানা দুদিকে বিছায়া দেয়, নিজেকে নিরুপায় প্রকাশ করে। তো আল্লাহ তাআলা এই আয়াতে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল, তুমি তোমার দুইটা ডানা বিছায়া দাও। ওই যে পাখিটা যখন জমিনে লুটায়া যায় তখন দেখবেন কেমন যেন বলতে থাকে, মালিক আমি তো দুইটা ডানা বিছায়া দিলাম, উড়ার ক্ষমতা নাই, এখান থেকে যাওয়ার ক্ষমতা নাই, চাইলে জবাই করতে পারো, চাইলে ছেড়েও দিতে পারো। তো আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলতেছেন, ও আদম সন্তান, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা তোমাকে ঔরসের সন্তান জন্ম দিয়েছে, ওই মা আর বাবার জন্য ওই পাখির মতো, যেই পাখি নিরুপায়, আকাশে উড়তে পারলেও জমিনে কোনো ক্ষমতা নাই, তো ওই পাখির মতো নিজেকে মা বাবার সামনে এমন ভাবে বিছায়া দাও, মা বাবা তোমাকে জবাই করলে করুক, মা বাবা তোমাকে শাসন করলে করুক, মা বাবা তোমাকে হত্যা করলে করুক, মা বাবা যাই করুক, তুমি মায়ের জন্য তোমার ডানাকে বিছায়া দাও, ডানাটা বিছায়া দাও। এখানে কোনো ক্ষমতা চলবে না, ক্ষমতা চলবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই যে পাখিটা যেমন আসমানে উঠতে পারে, ওইখানে ক্ষমতার অভাব নাই, মাইলকে মাইল মুহূর্তের মধ্যে চলে যাইতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই পাখির সাথে তুলনা করে এটা বুঝিয়েছেন, তোমার বাহিরে যদি ওই পাখির মতো, ডানাওয়ালা পাখির মতো, আকাশের মতো যদি ক্ষমতা থাকে, বাহিরে ক্ষমতার অভাব নাই, বাহিরে অনেক মাতাব্বরি, বাহিরে অনেক ক্ষমতা, বাহিরে আপনার আঙুলের ইশারায় শহর চলে, আঙুলের ইশারায় দেশ চলে, যতই হোক মা বাবার সামনে যখন আসবা ওই পাখি জমিনে আসার মতো এইখানে কোনো ক্ষমতা দেখানো যাবে না। ওলা তানহারুহুমা, উচ্চ আওয়াজে ধমকের স্বরে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায়, তাদের সাথে মর্যাদার আচরণে, তাদের সাথে মর্যাদার শব্দ দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। শুধু বলবেন এখানেই শেষ না, এখানেই শেষ না, আল্লাহ তাআলা আরো জিম্মাদারি আমাদেরকে ধরাইয়া দিচ্ছেন। এই পর্যন্তই শেষ না, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে। শুধু তাই না, শুধু তাই না, তাদের জন্য নিজের বিনয়ের পাখাটা, ডানাটা বিছায়া দিতে হবে, মা বাবার সামনে নিজেকে বিলীন করতে হবে। এখানেই শেষ না, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে, সময়ে সময়ে, দিনে দিনে, মুহূর্তে মুহূর্তে
রবের কাছে এই মা আর বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, দোয়া করতে হবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করেন, এমন রহমত করেন, এমন ভাবে আমার মা বাবার প্রতি যত্ন নেন। রবকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে আমার কাছে এটা বলো, আমার কাছে চাও। ওই মায়ের জন্য, বাবার জন্য আমি রবের কাছে ফরিয়াদ করো যে হে রব, রব্বির হামহুমা, আমার মা আমার বাবার প্রতি এমন ভাবে রহমত করেন, এমন ভাবে তাদেরকে লালন পালন করেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে কবরের জগতে তাদেরকে ওইভাবে লালন পালন করেন কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায়, শিশুবেলায় আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছেন। কথার হিকমতটা কত বড়! শুধু তো আল্লাহ তাআলা শিখাইতে পারতেন মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন, বিবির জন্য দোয়া শিখিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হয়, বিবির জন্য, পরিবারের জন্য কিভাবে দোয়া করতে হয়। এভাবে দোয়া শিখিয়েছেন, তোমরা বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। মালিক, আমার সন্তান, আমার বিবি, আমার পরিবারকে আপনি আমার চোখের ঠান্ডক বানায় দেন। এটা আল্লাহ শিখিয়েছেন কোরআনে কারীমে। এভাবে দোয়া করো সন্তানের জন্য, এভাবে দোয়া করো বিবির জন্য। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে সহ আমার সন্তানকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। কিন্তু যখন মা বাবার জন্য দোয়া আল্লাহ কেমন ভাবে শিখিয়েছেন একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ শুধু বলতে পারতেন যে তুমি বলো আমার মা বাবার প্রতি রহমত করেন, এটা বলতে পারতেন। এরপরের যে অংশটা, এটাই তো রহস্যে ঘেরা। কিভাবে রহমত করবেন আল্লাহ তাআলা, কেমন রহমত চাই মা বাবার জন্য, আমি তো বুঝতে পারবো না। আমার ক্ষমতার বাহিরে মা বাবাকে কতটুকু রহমত করা দরকার, মা বাবার জন্য কতটুকু সদয় হওয়া দরকার, যেটা আমাদের ক্ষমতার বাহিরে। যেহেতু বুঝবো না, এজন্য আল্লাহ তাআলা বুঝাইয়া দিচ্ছেন যে তুমি এতটুকু বলে দাও যে কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবার প্রতি কেমন রহম করবেন, কেমন রহম করবেন। মা বাবাকে সুস্থ রাখবেন, এটাই শেষ। মা বাবাকে ভালো খাবারের ব্যবস্থা করবেন, এটাই শেষ। মা বাবাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবেন, এটাই শেষ। আল্লাহ বলতেছেন না, এইভাবে না, বলো কামা রব্বায়ানি সগীরা, মা বাবা যেমনি ভাবে ছোট্টবেলায় আমাকে যেই প্রক্রিয়ায় লালন পালন করেছে। এখন কেমন প্রক্রিয়ায় আমরা সন্তানকে লালন পালন করি বলেন, কেমন প্রক্রিয়ায় করি? আমরা যারা বাবা হইছি তারা বেবিকে দেখে শিখতে পারছি মা কেমন কষ্ট করছে আমাদের জন্য। কামা রব্বায়ানি সগীরা, মা বাবা আমি ছোট্টবেলায় যেইভাবে আমাকে লালন পালন করেছেন, মালিক আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। দেখবেন মা বাবা সন্তান যদি একটু না খাইতে চায়, না খাইলেও মারে, আছে না? খাবে না কেন? হাই বাবার সন্তানের পুষ্টি হবে না। সন্তান একটু না ঘুমাইলে মা বাবার পেরেশানি উঠে যায়। এই যে সন্তানের প্রত্যেকটা মুহূর্তে এত যত্ন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আমি রবের কাছে বলো যে রব আমাদের মা বাবাকেও এইভাবে যত্ন করেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা বলো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত গুরুত্ব মা আর বাবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, যত মানুষের খেদমতের কথা বলেছেন। মা আর বাবা এমন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন, মা হাক্কুল ওয়ালিদাইন, আমার মা আমার আর বাবার আমার উপর হক কি জানতে চাই। নবীজি বলতেছেন হুমা নারুক ওয়া জান্নাতুক। নবীজি সহজ সংক্ষেপ কথায় বুঝিয়ে দিয়েছেন হুমা জান্নাতুক ওয়া হুমা নারুক, এই মা আর বাবা তোমার জান্নাত, এই মা আর বাবা তোমার জাহান্নাম। নবীজি পরে ব্যাখ্যা করেছেন
যে যেই নাকি তার মা বাবার খেদমত করে করে মা বাবাকে খুশি করতে পারলো, সে যেন জান্নাতের মালিক হয়ে গেল। আর যেই মানুষটা মা বাবা হায়াতে পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাইতে পারলো না, হুমা নারুক, এই মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ। হুমা জান্নাতুকা হুমা নারুক, এই মা বাবাই তোমার জাহান্নাম, এই মা বাবাই তোমার জান্নাত। দুনিয়াতে আর কারো ব্যাপারে বলেন নাই, আর কারো ব্যাপারে বলেন নাই। আল্লাহ বলেন নাই যে পীরের খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, বলছেন? কিন্তু আমাদের বাস্তবতা কিন্তু ভিন্ন। দেখবেন অনেক সন্তান আছে মা বাবার খাবারও খোঁজ রাখে না, পীরের পায়ে তেল মালিশ করে, আছে না? আর সে জান্নাতের আশা করে। পীরকে বাবা বলে, বাবাকে জিন্দেগিতেও বাবা ডাকে না, এরকম সন্তান আছে না? হুমা নারুক, এর জন্য সিদ্ধান্ত হলো এই মা বাবা তোমার জন্য জাহান্নামী যাওয়ার কারণ। দুনিয়াতে অন্য কোন মানুষের পায়ের নিচের কথা আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দেয় নাই। আল্লাহ বলেন নাই পীরের পায়ের নিচে জান্নাত, আল্লাহ বলেন নাই নেতার পায়ের নিচে জান্নাত, আল্লাহ বলেন নাই তোমার লিডারের পায়ের নিচে জান্নাত। আল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটা শ্রেণী, একটা পাওনাদার, একটা হকদারের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবকে দিয়ে সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মত, যারা শর্টকাটে জান্নাত পাইতে চাও, যারা অল্পতে জান্নাতের মালিক বনতে চাও, তারা শুনে রাখো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা আর বাবার খেদমত করতে থাকো, মা আর বাবাকে খুশি করতে থাকো, এই মা আর বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। যদি মা বাবার গুরুত্ব আরেকটু বুঝতে চাই, আমরা আরেকটু সামনে যাইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু আওয়াইস। আমরা ওয়াস করণীর নাম শুনছি না? ওয়াস করণী, এটার আরবিতে সঠিক নাম হলো আওয়াইস। তো আল্লাহর হাবিব বলতেছেন, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন, আমার পরে একজন লোক আছে সবচাইতে শ্রেষ্ঠ তাবেঈ। তাবেঈ বলা হয় যারা সাহাবায়ে কেরামকে দেখছেন, যারা ঈমানের হালতে নবীকে দেখেন তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা ঈমানের হালতে নবীকে দেখতে পারেন নাই, সাহাবায়ে কেরামকে দেখছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। এই আওয়াইস নবীজির জীবদ্দশায় ঈমান আনছেন, কিন্তু একটা কারণে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। যেহেতু ঈমানের সাথে সাক্ষাৎ হয় নাই, তাহলে সাহাবী হইতে পারে নাই, কি হইছেন? তাবেঈ। তো নবীজি বলতেছেন, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু আওয়াইস, যে শ্রেষ্ঠ তাবেঈনদের মধ্যে একজন তাবেঈ হইল যার নাম আওয়াইস। তার ব্যাপারে কিছু বিস্তর আলোচনা করেছেন। এরপরে নবীজি বলতেছেন, যদি তাকে পাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করতে বলেছেন, যদি তুমি তাকে পাও, তুমি এবং আলী তার কাছে গিয়া দোয়া চাইবে এবং আমার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবে। কে বলতেছেন বলেন? নবীজি বলতেছেন, নবীজি। আর কোন সাহাবীকে বলতেছেন? একজন হযরত ওমর আর একজন হযরত আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তিত্ব? নবীজির পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধজাহান যিনি শাসন করেছেন ইসলামে হুকুমতের মাধ্যমে। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির হুকুম, নবীজির ব্যাপার, নবীজি এরকম শব্দ উচ্চারণ করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি নবীর পরে যদি নবী হওয়ার কোনো সম্ভাবনা থাকতো, কোনো অপশন থাকতো যে আমি নবীর পরে কেউ নবী আসবে, এরকম যদি সিস্টেম থাকতো, আমি যদি শেষ নবী না হইতাম, আমার পরে নবী হইতেন ওমর। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন ব্যক্তিত্ব! একে তো উনি নিজেও জান্নাতি, আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন সাহাবী। ওনার যে বিবি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি নবীজির মেয়ে জান্নাতি রমণীদের সর্দারিনী। ওনার সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই মা, ওই স্ত্রীর স্বামী, ওই সন্তানের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর হাবিব এই ওমর আর আলীকে বলতেছেন, যদি ওই আবেসের সাক্ষাৎ পাও তাহলে তার থেকে দোয়া নিবা এবং বলবা আমার উম্মতের জন্য যাতে হাত উঠায় দোয়া করে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি প্রত্যেক বছর হজের মৌসুমে এই আবেসকে খোঁজ করতে থাকেন, ডাকতে থাকেন, আবেস নামে কেউ আসছো, আবেস নামে কেউ আসছো। তো প্রত্যেক বছরই খোঁজেন, আবেস নামে কাউকে পাওয়া যায় না। এইভাবে চলতে থাকলে উনি তো চিন্তা করে আমি তো আর পাবো না। তিনি একবার হজের মৌসুমে সমস্ত মানুষকে ডাকলেন, সমস্ত মানুষকে ডেকে তাদেরকে বললেন, এইখানে যারা ইয়ামানি আছো এরা ছাড়া বাকি সকলেই বসো। ইয়ামানি, তো ইয়ামানের লোকগুলা দাঁড়ায় থাকলো, অনেক মানুষ। এবার বললেন যে এই ইয়ামানিদের মধ্যে মুরাদ বংশের মানুষ, মুরাদ গোত্রের মানুষ ছাড়া বাকিরা বসো। তো কবিলায় মুরাদওয়ালা তারা দাঁড়ায় থাকলেন। তো তাদের মধ্যে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কর্ণী বংশের কারা, তারা ছাড়া বাকিরা বসো। আমাদের মধ্যে বিভিন্ন বংশ থাকে না, একটা হলো গোত্র আর একটা হলো বংশ। এবার কর্ণী বংশের মধ্যে একজন দাঁড়ানো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, তুমি কি আবেস নামে কাউকে চেনো? উনি বলতেছেন, হ্যাঁ, উনি আমার ভাতিজা হয়। বলতেছেন, সে কোথায়? তো ওই লোক উত্তর দিচ্ছেন যে আবেস তো উট চড়াইতে চড়াইতে ওই আরাফাতের ময়দানের দিকে গেছে। তখন তো হজে আসতো পশু নিয়া, উট নিয়া, তো উট নিয়া আরাফাতের ময়দানের দিকে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আরাফাতের দিকে ছুটলেন। গিয়ে দেখেন উট চড়তেছে একটা গাছের ছায়ায়, একটা লোক একেবারে হ্যাংলা পাতলা, একবারে সাধারণ গরনের একটা মানুষ ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, অপেক্ষা করতেছেন যখন নামাজ শেষ হয়ে গেল। তো জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনার নাম কি আবেস? বললেন, হ্যাঁ। তো যখন পরিচয় জানতে পারছেন, তো হযরত ওমর ফারুক আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বলতেছেন, ভাই আবেস, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। উনি বলতেছেন যে আপনারা আমার ব্যাপারে জানলেন কেমনে? আর ওমর ফারুক আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব তার জীবদ্দশায় আপনার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন এবং বলেছেন যে আপনাকে যদি আমরা পাই তাহলে আপনার মাধ্যমে নবীর উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। এবার আসেন ওনার আমল কি ছিল শুনি। ওনার আমল কি ছিল? রাতকে রাত তাহাজ্জুদ গুজার না, দিনকে দিন রোজা না, বছরকে বছর হজ না। বুঝাই তো যায় উনি হজে আসেন নাই প্রত্যেক বছর। দান সাদাকা না। ওনার আমল কি ছিল? মায়ের খেদমত। কি ছিল বলেন? মায়ের খেদমত। এমনকি মায়ের খেদমতের কারণে উনি নবীজির দরবারে আসতে পারেন নাই। আল্লাহর কাছে এমন মকবুল হয়েছেন নবীর জীবদ্দশায়, নবীজির হায়াতে উনার ব্যাপারে নবীজি সিদ্ধান্ত জানিয়ে গিয়েছেন, ইন্না খায়রাত তাবেঈন, তাবেঈনদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তিত্ব, ওই আবেস যে নাকি মায়ের খেদমতের কারণে আমি নবীর কাছে আসতে পারি নাই। এত দামি আমল মা আর বাবার খেদমত। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, এই আবেস কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, যখন জান্নাতে সকলের সাথে যখন আবেস জান্নাতের দিকে অগ্রসর হবে, তো পিছন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে, আবেস দাঁড়াও। তুমি পিছনে তাকায় দেখবেন, পিছনে জাহান্নামীদের বিশাল লাইন, লক্ষ লক্ষ জাহান্নামী পিছনে দাঁড়ানো। তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আবেস তুমি তোমার মায়ের খেদমত করে, আমি রবের হুকুম তামিল করে, মায়ের খেদমতের মাধ্যমে আমি রবকে এতটাই বেশি খুশি করেছো,
আমি রবের পক্ষ থেকে তোমাকে আজকে প্রতিদান এইভাবে দিতে চাই যে তোমার পিছনে যে জাহান্নামী গুলা আছে তুমি আঙুলের ইশারা করে করে যাকে চাও জান্নাতে ঢুকাইতে পারো। আমল কি বলেন? মায়ের খেদমত, বাবার খেদমত। আজকে তো আমরা খেদমত বুঝি না, খেদমত বুঝি না। আমরা শুধু ছুটি ওই মক্কা মদিনার দিকে। দেখবেন অনেক হাজী সাহেব এরকম আছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে, নিজের ঘরে মায়ের খবর রাখে না, আছে না? অনেক তাহাজ্জুদ গুজার এরকম আছেন, রাতে রাত তাহাজ্জুদ করেন কিন্তু মায়ের খোঁজ খবর রাখেন না। অনেক দানশীল ব্যক্তি এরকম আছেন, দেখবেন দানের কোনো সীমা নাই, সীমাহীন দান করে কিন্তু ঘরে মা আর বাবার জন্য 2 টাকার খবর নেই। অথচ মা বাবা এটাই তো ইবাদতের খাজানা, ইবাদতের খাজানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন। আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজর দিয়ে তাকায়, মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া যদি মা বাবার দিকে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিহি হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে মা বাবার দিকে রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া তাকায় সন্তান, প্রত্যেকটা নজরের বিনিময়ে বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লিখে দেন। একটা নজর একটা কবুল হজ, একটা নজর একটা কবুল হজ, একটা নজর একটা কবুল হজ। 5 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন এই হজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব কি বলতেছেন, আপনি মায়ের দিকে রহমতের নজর দিয়ে তাকাইছেন, আপনার আমলনামায় হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব আল্লাহ দান করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে একটু সন্দেহ জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূল, যদি একজন মানুষ দিনে 100 বার মায়ের দিকে এভাবে তাকায়, যদি 100 বার তাকায়, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি 100 বার প্রত্যেকদিন তাকায়, তাহলেও কি এরকম সওয়াব হবে? নবীজি বলতেছেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ তো মহান, আল্লাহ তো সীমাহীন, আমার আল্লাহ এত পবিত্র, আমার আল্লাহ কোন বান্দা যদি তার মায়ের দিকে বাবার দিকে এভাবে 100 বার তাকায়, 100 বার যদি রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত মহান, 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় জমা করবে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহর তো কমতি নাই, আমার আল্লাহর খাজানার মধ্যে তো কোনো সীমা নাই, সীমাহীন খাজানার মালিক আমার রব। অতএব আমার রব 100 বার কেন? নবীজি কেমন যেন এই কথা দ্বারা বোঝাচ্ছেন, আল্লাহু আকবার, আরে আল্লাহ তো মহান, তুমি 100 বার কেন, তুমি যদি 1000 বার কেন, তুমি যদি লক্ষ কোটি বার মায়ের দিকে এভাবে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় লক্ষ কোটি হজের সওয়াব দান করবে। আমরা কি মায়ের খেদমত করতে পারি? আমরা বাবার খেদমত বলতে কি বুঝি? 3 বেলা ভাত দেওয়া, 3 বেলা 4টা খাবার দেওয়া। এই খাবার নিয়েও তো ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। 3 বেলা শুধু খাবার নিয়ে, বিশ্বাস করেন না? শুধু 3 বেলা 4টা খাবার দিবে, খাবার ভাত, এই ভাত দেওয়া নিয়েও ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আমি এতদিন খাওয়াইতে পারব না। অথচ আমরা কত বাবা এরকম আছি। ও বাবা, একটু ভাবেন, আমরা যখন বাসায় ফিরি, আমরা যখন বাড়িতে ফিরি, তখন আমরা কি করি? বাড়িতে ফোন দেই, ছোট্ট সোনামণি, ছোট্ট মা, ছোট্ট বাবাটা আমার সন্তানকে ফোন দিয়ে জিগাই, বাবা কি আনতে হবে বলো? কি বলি না আমরা বাবারা? কি বলেন না? কি লাগবে তোমার বলো, কি খেলনা চাই, কি মজা চাই বলো। আমরা সন্তানকে জিগাই, কখনো কি মাকে ফোন দিয়ে বলছেন মা কি চাই? আমরা বাসায় ফিরতে কি বলি কখনো মাকে ফোন দিয়া, মা তোমার জন্য কি লাগবে, কি আনবো, কি খাইতে মনে চাইছে বলো না একটু? আমরা কি বলি? আমরা কি বাবাকে বলি? অথচ এই মা একদিন আমাকে বলছেন, এই বাবা একদিন আমাকে বলছেন, আমরা কতটা বেইনসাফি,
কতটা জালেম, যেই মা বাবা আমি প্রত্যেকদিন অফিস থেকে ফেরার সময়, প্রত্যেকদিন বাজার থেকে ফেরার সময় আমি কি খাবো, কি খাইতে মনে চায়, আমার কি দিলে চায়, কোন খেলনা মনে চায়, আমার প্রত্যেকটা দিলের চাওয়া পূরণ করেছেন। আজকে আমার যখন সামর্থ্য হয়েছে, এই মা বাবাকে খাবার দেওয়া নিয়ে ভাগাভাগি শুরু করি, খাবার দেওয়া নিয়ে। এজন্য মা বাবার খিদমত করা চাই, মা বাবার খিদমত করা চাই, মা বাবার হাত পাটা মালিশ করা চাই, একটু পায়ের মধ্যে তেল লাগায় একটু দোয়া চান, একটু মাকে বলেন মা আমার মাথায় একটু হাত বুলায় দেন, বাবাকে বলেন বাবা একটু মাথায় হাত বুলায় দেন। দেখবেন এর চাইতে শান্তি, এর চাইতে আনন্দ, এর চাইতে উৎফুল্লতা আসমানের নিচে জমিনের উপরে কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। একটু মায়ের কাছে গিয়ে আজকে বললেন মা একটু মাথায় হাত বুলায় দেন। বাসায় ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন মা কি আনবো, একটু তোমার কি খাইতে মনে চাইছে বলো, আমি সেটাই দেব। এজন্য মা বাবার খেদমত করা। এজন্যই তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফজিলত বলেছেন, তেমন তো কঠোর শব্দ ব্যবহার করেছেন। আমরা রমজানের সময় এই আলোচনাটা খুব শুনি। নবীজি মিম্বারের মধ্যে বলেছেন যে ওই সন্তান ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস যে তার মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে পাইলো কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, ওই সন্তান আল্লাহর কাছে ধ্বংস। এজন্য মা বাবার খেদমত করা, মা বাবা থাকতে তাদের জিম্মাদারি করা। ওই মা বাবা মারা যাওয়ার পরে দেখবেন অনেক সন্তান, অনেক বেহরমি এরকম সন্তান আছে, খারাপ ভাষা বললেও খারাপ হবে না, অনেক সন্তান এরকম আছেন দেখবেন মা বাবা জীবিত আছেন, অসুস্থ, কোনো খোঁজ খবর নাই, মা বাবা মারা গেছেন, দেখবেন খাওয়ানোর জন্য পাগল, ওইখানে তো খাওয়া যাবে, আছে না এরকম? হায়াত থাকতে কোনো খোঁজ খবর রাখে না, যখনই মারা গেছে ওই মরার বৈঠকে মাকে পাশে মরা লাশ শোয়া শোয়া মিটিং করে, আসো কিভাবে কয়জনকে খাওয়ানো যায়, আসো বসি, এই টাকা মাকে খাওয়ায় দেন, এই টাকা বাবাকে খাওয়ায় দেন। ওই যখন মা মারা যাবে, ওই মারা যাওয়ার জন্য গ্রামের ওই মাতাব্বরদেরকে খাওয়ায় কোনো লাভ নাই, মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, খুশি হবে। মা বাবার দোয়া আসমানের উপরে কোনো দরওয়াজা ছাড়া আল্লাহর আরশে পৌঁছায় যায়। আমরা যখন দোয়া করি, এই দোয়াগুলা আমাদের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে নিযুক্ত করা, আমাদের দোয়াগুলা আল্লাহ, এই কথাগুলা আল্লাহর আরশে ওই ফেরেশতারা পৌঁছায় দেন যে আল্লাহ আপনার অমুক বান্দা এই দোয়া করতেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন যখন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আর ফেরেশতা লাগে না, ওই দোয়া সরাসরি আল্লাহর আসমানে পৌঁছায় যায়। এই জন্য এই মা বাবার খেদমত করা, মা বাবার দোয়া গ্রহণের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবা যাদের হায়াতে আছে, এই হায়াতওয়ালা মা বাবার বেশি বেশি খেদমতের তৌফিক দান করেন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, যেহেতু আমরা হারায় ফেলছি, এই জন্য উলামায়ে কেরামদের থেকে শোনা কোন প্রক্রিয়া করলে মা বাবার কবরে শান্তি হবে, কোন প্রক্রিয়া করলে মা বাবার কবরে শান্তি হবে, কোন প্রক্রিয়া করলে মা বাবার কবরে নাজাত মিলবে, সেই ব্যবস্থার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা, মা বাবার বেশি বেশি মা বাবাকে সন্তুষ্ট করার যে প্রক্রিয়া, এই আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল